না না, ডাক্তার যদি পারমিশন না দেয় কি করে যাবি? এটা তো ভাবার বিষয়, তাই না? রিঠি, আমি একবার কথা বলি দাঁড়া। বুঝতেই তো পারছি সবাই মিলে একসঙ্গে গেলে পাপা ইমোশনাল হয়ে পড়বে, সেটা তো ভালো নয়। না তবু একবার দেখবো। আসলে আমরা তো কেউ ভাবিনি যে পাপা এই অবস্থা থেকে ফিরে আসবে বা ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে। ডাক্তাররা তো প্রায় জবাব দিয়ে দিয়েছিল। ডিঙ্কা, এখন এসব কথা বলো না। তোমার পাপা তো আস্তে আস্তে ভালো হচ্ছে। জানি রোহিত আঙ্কেল, কিন্তু ডাক্তারেরা বারবার বলেছেন যে 72 ঘন্টা না কাটলে বলা যাবে না পাপা আদৌ আউট অফ ডেঞ্জার কিনা। তাই টেনশন হচ্ছে। ওই তো ডক্টর আসছেন। ডক্টর। হ্যাঁ বলুন। অনিন্দ্য সেনগুপ্তের কন্ডিশন এখন কিরকম? দেখুন, একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে আসে যাকে বলে। ওনার ক্ষেত্রে সেটাই ঘটেছে। আমরা তো আশাই ছেড়ে দিয়েছিলাম। কোনো কিছুতেই কিছুই হচ্ছিল না, উনি কোনোভাবে রেসপন্স করছিলেন না। তারপর থ্যাংক গড মিরাকেল, মিরাকেল বলতে পারেন। ওই আপনাদের বাড়ির লোকের পুজো বা ওই পুজোর ফুল ছোঁয়ানো বা আমাদের চিকিৎসা, তাই বলুন কিছু একটা ঘটেছে, তাই তাই পেশেন্ট রেসপন্স করেছে। তবে হ্যাঁ, 72 ঘন্টার আগে আমরা কিছু বলতে পারবো না। অনেক সময় এই মুহূর্তে অনেক কিছু ঘটতে পারে, তাই 72 ঘন্টা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। আর ওই ওনার সেন্স আসার পর না উনি ওই ওনার স্ত্রীর নাম করছিলেন, তাই ওনার স্ত্রীকে আমরা ভেতরে অ্যালাউ করেছি। কি জানেন, অনেক সময় বাড়ির লোকের সাপোর্ট, বাড়ির লোকের মুখ দেখলে একটা ইমপ্রেশন তৈরি হয়, তখন বাঁচার ইচ্ছাটা খুব তীব্র হয়ে ওঠে। পেশেন্টও সার্ভাইভ করতে শুরু করে। হ্যাঁ, তাই ওনার স্ত্রীকে আমরা ভেতরে পাঠিয়েছি। আমি একটু সিচুয়েশনটা বুঝে নিই, তারপর আপনারা বাড়ির লোকেরা এক এক করে যাবেন, গিয়ে দেখে আসবেন। হ্যাঁ, কারণ ডক্টর ওনার ছেলেমেয়েরাও একবার দেখা করতে চাইছেন। আমরাও চাইছি যদি একবার আমরা চোখে দেখা দেখতে পাই তো। আপনি যান না, আপনি যান ভেতরে। তবে হ্যাঁ, 2-1 মিনিটের বেশি থাকবেন না। সিচুয়েশন বুঝে আপনি বাইরে এসে আবার অন্যকে পাঠাবেন। দেখুন, আমরা কিন্তু ওনাকে খুব স্ট্রং মনিটরিংয়ে রাখছি। ভেতরে সিস্টার আছে, যান, কিন্তু একবার দেখেই চলে আসবেন। থ্যাংক ইউ। ডিঙ্কা, তোমাদের মধ্যে কেউ যাক বরং। না না রোহিত আঙ্কেল, তুমি যাও। মানে তুমি কি সিচুয়েশনটা দেখো কি, তারপর আমরা যাব। এমনি তো 3 জনকে তো একসাথে যেতে দেবে না। হ্যাঁ রোহিত আঙ্কেল, আমার মনে হয় তুমি একবার যাও। তুমি গিয়ে একটু সিচুয়েশনটা অ্যাসেস করতে পারবে। সে কি, তোমরা দুজন ডাক্তার থাকতে আমি ভেতরে গিয়ে কি অ্যাসেস করব? আমার মনে হয় অঙ্কিতা তুমি একবার যাও, তুমি গিয়ে দেখে এসো। আমি তো পরে যাবই অনিন্দকে দেখতে, আগে তুমি যাও। রোহিত আঙ্কেল, আমার মনে হয় তোমার যাওয়াটা বেটার। মানে আমরা তো যেতেই পারি, কিন্তু তোমাকে দেখলে পাপা একটা ভরসা পাবে। সো আই থিঙ্ক ইউ শুড গো ফার্স্ট। যাবো বলছো? হ্যাঁ রইল, আমার সাজেশন তাই। আপনি গিয়ে দেখা করে আসুন, দরকার পড়লে এক এক করে আমরাও যাব। এই তো আবার বাবা ফোন করছে, তখন থেকে বাবা অনেকবার ফোন করেছেন। আমি একটু ওদের সাথে কথা বলে নিই। আমি আছি। শ্রীময়ী, ক্ষমা করো আমায়। তুমি ক্ষমা না করলে আমি যে যেতে পারবো না। আমার যে সময় হয়ে এসেছে। আমি
পারছি আমার ডাক এসেছে গো। কোথায় যাবে তুমি? আর বোধহয় আমার সংসারে থাকা হবে না। আমার মুক্তি ওই আকাশে, আমার মুক্তি আলোয় ওই আকাশ, আমার মুক্তি। এই গানটা তুমি বড় ভালো গাইতে শ্রীময়। কেন এই সমস্ত কথা বলছো? আমরা সবাই মিলে এত চেষ্টা করছি এসব কথা শোনার জন্যে। ডাক্তাররা কি অক্লান্ত পরিশ্রম করেছেন তোমাকে বাঁচিয়ে তোলার জন্যে। আর কারোর জন্য না হোক, তোমার 3 ছেলেমেয়ের জন্য তো তোমাকে বাঁচতে হবে। আমি বাঁচতে চাই। আমি সব কালিমা মুছে ফেলে আবার নতুন করে সব শুরু করতে চাই, কিন্তু আমি জানি আর হবে না। সব শেষ, সময় শেষ। অনিন্দ, কংগ্রাচুলেশনস। কেন? বারে এত বড় একটা যুদ্ধ জয় করলেন, কি লড়াই লড়লেন আপনি। আমি ছিলাম না, এসে সবটা শুনলাম। সুপার, আপনাকে কংগ্রাচুলেট না করে পারি? কখন এলেন রোহিতা? এই তো খানিকক্ষণ। দেখুন না কি সব উল্টোপাল্টা কথা বলছে। ভুল বলিনি, আমার মন বলছে, আমার অনুভূতি, আমার অন্তরাত্মা, আমার সময় শেষ। সময় শেষ। এইটা কিন্তু শুনে মনে হচ্ছে সত্যিই আপনি ভুল কথা বলছেন। আরে মশাই, আপনার সেকেন্ড ইনিংস সবে শুরু হলো, এখন দাপটে বহুদিন বাজবেন আপনি। কিসব বলছেন? হাসছেন? আমার কথা শুনে আপনার হাসি পাচ্ছে? বিশ্বাস হচ্ছে না? বেঁচে থাকার জন্য একটা অবলম্বন লাগে রোহিত বাবু। আমার তো কোনো অবলম্বন নেই, আমার সে কেউ নেই, কিচ্ছু নেই। কে বলেছে? কে বলেছে আপনার অবলম্বন নেই? আপনার মা আছে, বাবা আছে, তিনজন তরতাজা ছেলে মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, শুভাকাঙ্ক্ষী আছে। আরে আপনার জায়গায় থাকলে আমি নিজেকে ভাগ্যবান মনে করতাম মশাই। আমি বুঝতে পারছি রোহিত, আমি বুঝতে পারছি আমার সময় শেষ। রোহিত বাবু, আমায় একটা কথা দেবেন রোহিত বাবু। কি কথা? আগে আমায় কথা দিন, আমার কথা রাখবেন আপনি। বলছিলাম যে এইসব কথা দেওয়া দেবে এইসব পরে হবে, এখন কিন্তু এত কথা বলা বারণ। এই কথাটা যে এখনই বলতে হবে শ্রীময়। বেশ, আপনি বলুন, আমি আগে শুনি, তারপর সম্ভব হলে নিশ্চয়ই কথা রাখবো। রোহিত বাবু,
আমি শ্রীময়ীকে কখনো সুখী করতে পারিনি রোহিত বাবু। সারা জীবন কষ্ট দিয়েছি। আমি চাই শ্রীময়ী এবার সুখী হোক। আমি জানি আপনি পারবেন রোহিত বাবু, আপনি পারবেন শ্রীময়ীকে সুখী করতে। আমি তো কোনোদিন শ্রীময়ীর যোগ্য ছিলাম না, আপনি তো সেই যোগ্য মানুষ। শ্রীময়ীকে সম্মান দিয়ে আপনার